কত টাকা আপনার জরিমানা? হ্যাঁ কত? 5,000। শোনো মামা, যার কেউ নাই তার আল্লাহ আছে, বুঝছো? 3 4 এই যে 5, ধরেন আপনার 5,000 টাকা। দাঁড়ান, রিক্সাওয়ালা মামা যে তার রিক্সা আপনার গাড়িতে লাগাইলো, আপনি ক্ষতিপূরণ পাইছেন? হ্যাঁ পেয়েছি। এবার তাহলে আপনি যে রিক্সাওয়ালা মামারে থাপ্পড় মারছেন সেই ক্ষতিপূরণ দিবেন, দেন। হোয়াট? আমি ক্ষতিপূরণ দিব মানে? মানে হলো আপনি রিক্সাওয়ালা মামাকে যতগুলো থাপ্পড় মারছেন, রিক্সাওয়ালা মামাও ঠিক ততগুলো থাপ্পড় আপনাকে মারবে। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দিতে বলছিস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন সেটা তো আমার জানা দরকার নাই। আইন সবার জন্য সমান। মামা আপনার ক্ষতি করেছে, আপনি ক্ষতিপূরণ পেয়েছেন। আপনি মামাকে থাপ্পড় মারছেন, এখন মামাও আপনার থাপ্পড় দিবে। মামা থাপ্পড় মারো। ভাইজান, আমি গরিব মানুষ, তবে আমি মানুষের সম্মান করতে পারি। আমি এই মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবো না। তবে উনি যদি কান ধরে উঠবেশ করে আর আমার কাছে মাপ চাই, তাহলে আমি উনারে মাপ করে দিতে পারি। রিকশালার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে কান ধরে উঠবোস করতে বলতেছিস? অবশ্যই আপনি কান ধরে উঠবোস করবেন এবং রিক্সাওয়ালা মামার কাছে মাফ চাইবেন। ইম্পসিবল! আমি মরে গেলেও কান ধরে উঠবোস করব না, এই রিকশালার কাছে ক্ষমা চাবো না। আপনি কান ধরে উঠবোস করে ক্ষমা না চাওয়া পর্যন্ত এখান থেকে যেতে পারবেন না। যা খুশি তাই করুন, আমি কানে ধরে উঠবোস করতে পারবো না, মানে না। এই, দাঁড়ান 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 দাঁড়ান, গাড়ি ভাঙতে হবে না প্লিজ। আপনাকে গাড়ি ভাঙবে না, ফাইন, আমি কান ধরে উঠবোস করব। শুরু করেন। দাঁড়ান, এখন মামার কাছে ক্ষমা চান। বলেন যে আপনি যা যা করছেন ভুল করছেন, বলেন। আমি সরি, আমাকে ক্ষমা করে দেন। ভেরি গুড। ভবিষ্যতে আর কোন গরিব রিক্সাওয়ালার সাথে দুর্ব্যবহার করার আগে অন্তত 100 বার ভাববেন, কারণ এই গরিব যদি খেপে যায় না, আপনাদের মতো বড় লোকদের এর চেয়েও বাজেভাবে অপমানিত হইতে হবে। আই মামা চলো। ইউ ব্লাডি রাস্কেল! আমাকে এত বড় অপমান! আমি তোকে ছাড়বো না। ওয়ালাইকুম সালাম। সালাম, কিছু বলবো নাকি? কেউ? আমার ছেলে সুজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর কথাই আমি আপনাকে বলছিলাম। ওর লেখাপড়া শেষ, গ্রাম থেকে চলে আসছে। আপনি যদি আপনার অফিসে স্যার ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করতেন তাহলে খুব উপকার হতো। তোমার সার্টিফিকেট এনেছো? জি স্যার, এই যে। বাহ, তোমার রেজাল্ট তো খুব ভালো। তোমার ছেলেকে আমি অবশ্যই আমার অফিসে একটা চাকরি দেবো। দেখ, তুমি জানো আজকে কি? তুই? আপনি? তোর সাহস কত বড়, তুই আমার ড্যাডির অফিসে ঢুকছিস? এটা আপনার বাবার অফিস। আমি যদি জানতাম এটা আপনার বাবার অফিস, আমি জীবনে অফিসে ঢুকতাম না। এই চুপ করো তোমরা। রিয়া, কি হয়েছে? তুই সুজনকে চিনিস নাকি? ড্যাড, এই অসভ্যটা আমাকে রাস্তায় আজকে চরম ভাবে অপমান করেছে। রাস্তায় সবার সামনে আমাকে আমাকে কান ধরে উপোস করেছে। সুজন, ম্যাডাম এসব কি বলছে? তুই তার সাথে এরকম বাজে আচরণ করছিস কেন? কারণ তোমার ম্যাডাম একজন রিক্সাওয়ালার সাথে এর চেয়েও বেশি বাজে আচরণ করেছে, ইভেন তার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে শুধু প্রতিবাদ করেছি। এই চুপ! তুই প্রতিবাদ করার কে? ই তোর বদমাশ ছোট লোক কোথাকার! ড্যাড, এই বাপ আর ছেলেকে এক্ষুনি তুমি অফিস থেকে বের করে দাও, রাইট নাও। না 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 ম্যাডাম, এই কাজটা করবেন না। চাকরিটা চলে গেলে আমি খুব বিপদে পড়ব। আমি আমার ছেলের হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, দয়া করে আপনি ক্ষমা করুন। বাবা প্লিজ, তুমি এই মেয়ের কাছে ক্ষমা চাবা না। আমরা দরকার পড়লে না খেয়ে থাকবো, গাছতলায় থাকবো, তারপরেও তোমার এই অফিসে চাকরি করার কোনো দরকার নেই। চলো তো। তুই চুপ কর, তোর একটা কথা বলবি না। ম্যাডাম, আপনাকে ক্ষমা করে দেন। আর আমি বলছি যে আমার চাকরি থেকে বাদ দেওয়ার পরিবর্তে আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তিই মাথা পেতে নেব। ওকে, ঠিক আছে। আপনাদেরকে আমি একটা শর্তে মাফ করতে পারি। আপনার ছেলেকে
আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে হবে। আমি যখন যা বলি সেটা করতে হবে, যেভাবে বলি ঠিক সেভাবে চলতে হবে। অসম্ভব, আমি আপনার মতো একটা অহংকারী মেয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জীবনে হব না। বাবা চলো। সুজন, বাপরে, তুই কেন বুঝতে পারছিস না? তোর চাকরিটার খুব দরকার। আর চাকরি তো এখন সহজে পাওয়া যায় না রে বাবা। আমাদের কোনো টাকা নাই, পয়সা নাই। তুই চাকরিটা কর। তুই চাকরিটা পেলে আমাদের অনেক উপকার হবে। আমি যে বেতন পাই সেই বেতনে তোর সংসারটা কোনো মতো চলে। তোর মা অসুস্থ, তোর মার চিকিৎসার ব্যবস্থা হবে, আমাদের সংসারে একটু আর্থিক সহযোগিতা হবে।